ষড়যন্ত্রকারীদের সাথে মিশে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ১৭ বছর বিএনপি জামাতকে কাঁধে নিয়ে ঘুরেছে, তাদের মধ্যে বিন্দুমাত্র চক্ষু লজ্জা নেই। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের নানান সমস্যা তুলে ধরেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। গুলশানের ব্যবসায়ীদের আয়োজনে ঢাকা ১৭ আসনে মতবিনিময় সভা আয়োজনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যোগ দেন ওই আসনে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা শহরে এই পর্যন্ত কোন একটা সিট পাইছে? আয়োজনে আব্দুস সালাম বলেন, বিএনপির সাথে প্রতিযোগিতায় নেমে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। বিভিন্ন ষড়যন্ত্রকারীদের সাথে মিশছেন, দেশে একটা ষড়যন্ত্র করতে চান, অরাজকতা লাগাইতে চান, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে সেজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, নির্বাচন বানচাল করতে চান। কিন্তু এই দেশের মানুষ সব সময় প্রমাণ করেছে, তারা শহীদ জিয়ার সাথে ছিল, তারা বেগম খালেদা জিয়ার সাথে ছিল, তারা তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট চেয়ে তিনি অভিযোগ করেন, ঢাকা ১৭ আসনে ভোট কিনতে মোবাইল ব্যাংকিং এর নাম্বার নিচ্ছে জামায়াত। যে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, যে রক্ত মাখা এখন আমার পতাকা সবুজের মধ্যে এখনো রক্ত লাল, সেই পতাকার সাথে আমরা বেইমানি করতে পারি না। সেই পতাকার যারা বিরোধিতা করেছে, সেই পতাকার সাথে যারা বেইমানি করেছে, তাদেরকে কি আমরা ভোট দিতে পারি? একজন স্বাধীন নাগরিক হিসাবে বাংলাদেশের আমরা সেটা পারি না, উচিত না। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সব দাবি বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপি নেতা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।